সেশন বা আরো 2টি সেশনও হয়তো বা লাগতে পারে, নতুবা একটি সেশনও শেষ হতে পারে ইনশাল্লাহ। এরপরে ওনার জন্ম বৃত্তান্ত দিকে আমরা যাবো আশা করছি ইনশাল্লাহ। তো একটা কথা বলে রাখি যে, এবং ওনার শামাইল, ওনার আখলাক, ওনার চেহারা সুরত কেমন ছিল সবকিছু ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। তবে যে সমস্ত রেওয়ায়াত দিয়ে ওনার জীবনী লেখা হয়েছে এগুলো হচ্ছে ঐতিহাসিক রেওয়ায়াত। হাদিস শরীফের রেওয়ায়াতগুলো যেগুলো হাদিসের মধ্যে এসেছে সেগুলো যেমন সহিহ কনফার্ম হয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, কিন্তু ইতিহাস লেখকগণ এবং ওনাদেরকে বলা হয় আখবারিয়ুন, যারা ইতিহাস বর্ণনা করেছেন তারাই সিরাতে পাকের ম্যাটেরিয়ালে অনেক কিছু তারা নিয়ে এসেছেন। তো ইতিহাস আর হাদিসের রেওয়ায়তের মধ্যে কিছু পার্থক্য আছে। হাদিসের রেওয়ায়তের মধ্যে সাংঘাতিকভাবে চেক করা হয়েছে একদম অথেন্টিক কিনা, কারণ ওই রেওয়ায়তের কারণে হালাল হারাম প্রতিষ্ঠিত হবে, তাই না? ওখানে দুর্বলতা থাকলে, দাঈফ হাদিস থাকলে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু ইতিহাস বর্ণনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানে এত বেশি চেক করা হয়নি, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ইগনোর করা হয়েছে। যতটুকুন ইতিহাসের বর্ণনা পাওয়া গিয়েছে ততটুকুন গ্রহণ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও যারা মুতাবার ইতিহাসবেত্তা, ঐতিহাসিক, তারা মোটামুটি যতটুকুন পেরেছেন কিছুটা চেক করার চেষ্টা করেছেন। কিন্তু স্টিল পার্থক্য থাকবে। ইতিহাস যেমন আপনি মনে করেন সিরাজউদ্দৌলার ইতিহাস পড়ছেন, এরপরে মোগল সম্রাটদের ইতিহাস পড়েছেন, তাই না? এগুলো কি একেবারে হাদিসের মতো এত চেক করা হয়েছে? কিছু এগুলোর মধ্যে আলোচনা ধারাবাহিক শুনে আসছে, লোকেরা বর্ণনা হয়েছে। তো এরকম এই মৌলিকভাবে ইতিহাসের মধ্যে কিছুটা এরকম থাকে। এই জন্য তারা ইতিহাস বর্ণনা করেন, তাদেরকে আরবিতে বলা হয় আল আখবারিয়ুন। আল আখবারিয়ুন খবর বর্ণনা করেছেন, ঘটনাগুলো বর্ণনা করেছেন। আর যারা হাদিস বর্ণনা করেন তাদেরকে কি বলা হয়? আল মুহাদ্দিসুন। মুহাদ্দিস এক বচন, বহু বচন মুহাদ্দিস। তো মুহাদ্দিসুন আর আখবারিয়ুন উভয়ের তরিকার মধ্যে কিছু পার্থক্য আছে। এরপরে আমরা তাহলে ভূমিকার মেইন পার্টটাতে যাই। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল, ওনার পূর্বপুরুষদের মধ্যে সবার আগে কার কথা দিয়ে আমরা শুরু করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দিয়ে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস ওনার সঙ্গে জড়িত, মক্কার ইতিহাস, কাবার ইতিহাস, জমজমের ইতিহাস, বাইতুল্লাহর ইতিহাস, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জন্মভূমি, সেটা যেহেতু এইগুলোর সঙ্গে জড়িত, এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনাপঞ্জির দিকে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোন জায়গায়? ওনার জন্ম হয়েছে কোন এরিয়ায়? বাবেল। বাবেল হচ্ছে ব্যাবিলন, সেটা হচ্ছে ইরাক এলাকার ভিতরে পড়েছে। ইরাকে ওনার জন্মভূমি, এবং সেখানে কোন জালিম শাহী বসবাস করেছে? নমরুদ। এবং সেখানে আপনারা জানেন তিনি মূর্তি ভেঙে ফেলেছিলেন, এগুলো আপনারা তাফসীর শুনেছেন, সেই বিস্তারিত ইতিহাসে আমি যাব না। এবং এরপরে ওনার সঙ্গে তার, তিনি যখন দাওয়াত দিতে গিয়েছেন এক ধরনের তর্ক হয়ে যায়, ডিসকাশন হয়। সে নমরুদ কি বলল যে তোমার রব আবার কে? তোমার রবের পরিচয় দাও। আমার রব যিনি জন্ম দেন, যিনি মৃত্যু দান করেন, জীবন যার হাতে, তিনি আমার রব। তো সে বলল আমি তো এটা করতে পারি, তুমি কেমনি করবো? দেখো এখন দুইজন বন্দীকে জেলখানা থেকে নিয়ে আসলো, দুইজনের শাস্তি ভোগ করছে। একজনকে বলল তোমার মৃত্যুদণ্ড কার্যকরী হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর একজনকে বললো ইউ আর ফ্রি, তুমি যাও। বলে দেখো এই যে আমি জীবন দিলাম, জীবন আমি বাঁচানোর মালিক, আমি মৃত্যুদানের মালিক, দেখলা তো? এটা অথর্বের মতো কথা। তার নিজের নমরুদের জীবন তো তার হাতে নাই, কার হাতে? আল্লাহর হাতে। তারপরে তিনি একটা যুক্তি দিলেন যে ঠিক আছে, যুক্তি নিয়ে এসেছে, সে যেরকম একটা আমার সামনে ঘটিয়ে দিল, আমি এইরকমই একটা জিনিস দিয়ে তাকে আমি যুক্তি পেশ করি। তিনি বললেন যে আমার রব তো ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্যকে নিয়ে আসেন প্রতিদিন সকালে উঠে। তো তোমার ক্ষমতা থাকলে আমার রবের সঙ্গে চ্যালেঞ্জ করে তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উঠাও দেখি। ফাবুহিত আল্লাযী কাফার,
তখন যে কুফরি করেছিল কাফের, আর কোনো শব্দ নেই, আর কোনো কথা নেই, সে নিশ্চুপ হয়ে গেল, সে পরাজিত হয়ে গেল, কোনো লাজবাব হয়ে গেল, এর কোনো জবাব দিতে পারলো না। তারপরে কি ছাড়ে, এরপরে তো মূর্তি তারা ইবাদত করতে যখন বের হলো, তিনি মূর্তিগুলাকে ভেঙে ফেললেন, এবং পরবর্তী পরে তারা যখন বের করলো তিনি ভেঙেছেন, তখন তারা ওনার বিচার সাজালো, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে? আগুনের বিশাল কুণ্ডলী জানানো হয়ে গেল, আর সেই বিশাল দাউ দাউ করা আগুনে ওনাকে ফেলানোর জন্য হাতে ধরে ফেলানো যাচ্ছে না, আগুন এত বেশি জোরালো হয়েছে, আশেপাশে ফেলতে গেলে যাবে যারা, তারাও পুড়ে মরবে আগুনের তাপে। তখন ক্রেইনের মতো কিছু চরকি দিয়ে আবিষ্কার করে ওনাকে থ্রো করা হলো আগুনের মধ্যে, এভাবে থ্রো করা হলো ওয়ালের উপরে দিয়ে, বিরাট ওয়াল করে, বিরাট করে ঘেরাও করে, সেখানে আগুনের বিশাল কুণ্ডলী জানানো হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন সেখানে আগুনে জ্বলবেন, পুড়বেন, ছাই হয়ে যাওয়ার কথা, এটাই নর্মাল কথা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি ভয়ে কাঁপছেন? না। এমনকি জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আপনার কোন হেল্প করতে পারি? নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনি কি বললেন? আমার আল্লাহ তো আছেনই, আমার আল্লাহ যেটা ফয়সালা করবেন, তিনি যেটা ভালো মনে করেন তিনি সেটা করবেন, আমি আপনার কাছে সাহায্য চাওয়ার দরকার কি? আল্লাহ তাআলা কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বলে দিলাম হে আগুন তুমি কি হয়ে যাও, বারদান ওয়া সালামান, তুমি আগুন শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এবং শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের প্রতি। শুধু ঠান্ডা হয়ে গেলে যদি তিনি থেমে দিতেন, আল্লাহর হুকুম তো পালন করে মাখলুক গুলো, ঠান্ডা এমন ঠান্ডা হতো যে ইব্রাহিম এবার ঠান্ডায় মরে যেতেন। তো আল্লাহ তাআলা কি করলেন যে সালামান, এমন ঠান্ডা যেটা তার জন্য নিরাপত্তার কারণ হয়, তার জন্য শান্তির কারণ হয়, এর চেয়ে বেশি ঠান্ডা করো না আবার। কারণ আল্লাহর হুকুম যদি চূড়ান্ত পর্যায়ে মানে, তো এমন ঠান্ডা হতে পারে যে ঠান্ডায় মানুষ মরেও যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সে পরীক্ষায় পাশ করলেন, তার পিতা সহ, তারপরেও তারা নরম হয় না, পিতাকে দাওয়াত দিচ্ছেন। আজার সে তার নিজে মূর্তি পূজার বিরাট এক ব্রাহ্মণ, সে এটা প্রচারক, তাদের ধর্মের পুরোহিত। আপন পিতাকে তিনি চেষ্টা করলেন বহু রকমে আল্লাহ দিকে দাওয়াত দিতে, কিন্তু পিতা তো শুনেই না, বরঞ্চ বলে এই কথা যদি বলো আর তুমি যদি মূর্তি পূজায় না আসো, লাকতুলান্নাক, আমি তোমাকে কতল করে ফেলবো। তখন তিনি দেখলেন যে আর তো এখন বাবা আমাকে কতল করতে আসলে জান বাঁচানো ফরজ, আমি যদি আবার বাবাকে উল্টা কতল করতে হয়, বাবা দরকার নাই, আমি এই জমিন ছেড়েই চলে যাব। কারণ একটি লোক ঈমান আনলেন না ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, তিনি এবং তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন মাত্র মুসলিম। বাবাকে পরে বললেন যে বাবা, এখন যে সীমা লঙ্ঘনের দিকে হয়তো যেতে হচ্ছে, আমি তো এর দূর যেতে চাই না, আপনি পিতা, এর বেশি আমি আপনার সঙ্গে তো আর কিছু করতে পারবো না, আমি চলে যাই, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ না করেন ততক্ষণ দোয়া করতে থাকবো যে আল্লাহ তাআলা যদি আপনাকে হেদায়েত দেয়। তিনি তার দেশ থেকে হিজরত করে ফেললেন। হিজরত করে ওনার 3 নম্বর সাথী ছিল আরেকজন, ইসলাম কবুল করেছিলেন, তিনি কে? ওনার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজনে মিলে হিজরত করে চলে আসলেন। তিনি প্রথমে সিরিয়া হাররান এলাকায় আসলেন, সেখান থেকে পরবর্তী পর্যায়ে ফিলিস্তিনে চলে গেলেন এবং সেখানে তিনি সেটেল করে ফেললেন। আর লূত আলাইহিস সালাম ওনার ভাতিজাকে পাঠালেন জর্ডানের এই যে এখন ডেড সি আছে সেই এলাকায়। এরপরে তিনি মিশরেই ফিলিস্তিনে বসবাস করেন, কিন্তু তিনি সেখান থেকে দাওয়াতি কাজে মাঝে মধ্যে এদিক সেদিক যেতেন। এক পর্যায়ে তিনি মিশরে গেলেন দাওয়াতি কাজের জন্য, কিন্তু সেখানে আরেক জালিম শাহী, ওখানে তিনি যখন পৌঁছলেন তিনি খবর পেলেন, সেখানকার শাসক ওনার খবর পেয়ে ওনাকে ডেকে পাঠালো এবং বুঝতে পারলো কিছু তার গুপ্তচর আছে যে একটা ফরেনার এসেছে, কি উল্টাপাল্টা দাওয়াত দেয়, আর তার স্ত্রী মহা সুন্দরী, বাচ্চার কাছে খবর পৌঁছে দিল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই সুন্দরী মহিলা ছিলেন, কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান, দিনদার, পরহেজগার ছিলেন। এখন এই জালিমটা
কাছে যখন খবর পৌঁছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম টের পেয়ে গেছেন এই জালিম লোক পাঠাচ্ছে তার স্ত্রীকে